মা কালী শ্যামবর্ণা, কিন্তু জানেন বাংলার 2 জেলায় মা পূজিত হন সবুজ কালী রূপে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু কিভাবে শুরু হলো এই ব্যতিক্রমী কালী পুজো, চলুন জেনে নিই। হুগলি জেলার সুপ্রাচীন গ্রাম শ্রীপতিপুর, সেখানে প্রায় 74 বছর ধরে অধিকারী পরিবারে বটকৃষ্ণ অধিকারীর নেতৃত্বে রটন্তী কালী পুজোর তিথিতে হয়ে আসছে মা সিদ্ধেশ্বরী কালীমাতার পুজো। বৈরাগ্য পরায়ণতার কারণে বিবাহ হলেও এক দণ্ড মন টেকেনি তার সংসারে। সংসার কর্ম ছেড়ে তিনি মাঠে ঘাটে শ্মশানেই ঘুরে বেড়াতেন। আর সেই সময় এক সন্ন্যাসীর নির্দেশে শ্মশানে সাধনার দ্বারা তিনি সিদ্ধি লাভ করেন। এরপর মা কালীর স্বপ্নাদেশ পান তিনি। গাত্রবর্ণ ছিল সবুজ এবং তারপর সেই রূপকেই তিনি প্রতিষ্ঠা করেন সবুজ বর্ণের সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। তবে খুব সহজভাবে এই কাজ তিনি করতে পারেননি, কিন্তু দরিদ্র বৈষ্ণব হওয়ার কারণে তাকে বেগ পেতে হয়েছিল প্রচুর। মায়ের বৈষ্ণব রূপের কারণে এখানে বলি প্রথা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, মদের ভোগ নিষিদ্ধ, বরং মায়ের প্রিয় ইলিশ মাছ এবং জুঁই ফুলেই সম্পন্ন হয় এই মায়ের পুজো। অন্যদিকে বীরভূমের লাভপুরে যোগমায়া আশ্রমের কাছে একটি ছোট্ট মন্দিরে পূজিত হন দেবী সবুজ কালী। এখানে মায়ের হাতে যে খড়গটি দেখা যায় তা হলো অসুর নিধনের প্রতীক। এখানে চাল কুমড়ো দিয়েই সম্পন্ন হয় প্রতীকী বলি। দেবী মায়ের পাশেই স্থাপিত রয়েছে মন্দিরের প্রথম উপাসক গোপাল সেবকের মূর্তি। না, তিনি আস্তিক নন, তিনি সম্পূর্ণরূপে নাস্তিক। হ্যাঁ, নাস্তিক হয়েও মায়ের কৃপায় এখনও তিনি পূজিত হন সাধারণ মানুষের কাছে। বাংলার 2 প্রান্তেই সবুজে মোড়া এই কালী মূর্তি আসলে প্রমাণ করে মায়ের কল্যাণময়ী রূপ। এই বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানিয়ে ফেলুন এক্ষুনি।